পবিত্র কোরআনে বায়ুর মুগ্ধকর বৈশিষ্ট্য এবং এর ফলে সৃষ্ট বৃষ্টি উৎপাদনের কথা উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, আমি মুগ্ধকর বায়ু প্রেরণ করে আকাশ থেকে বাড়ি বর্ষণ করি, এর মাধ্যমে তোমাদের জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা করি। পবিত্র কোরআনের এই কথায় উল্লেখ করা হয়েছে যে বৃষ্টি উৎপাদনের প্রথম স্তর হল বায়ু। অন্যান্য অনেক বিষয়ের মতো 20 শতকের প্রথম দিক পর্যন্ত বায়ু ও বৃষ্টির মধ্যেকার সম্পর্ক নিয়ে ধারণা ছিল যে বায়ু তাড়িত করে মেঘমালাকে। তবে আধুনিক আবহাওয়া বিজ্ঞানের আবিষ্কারে দেখা যায় যে বৃষ্টি উৎপাদনের প্রক্রিয়ায় বায়ুর ভূমিকা বিস্ময়কর। বায়ুর এই মুগ্ধকর ভূমিকা কার্যকর হয় এভাবে, মহাসাগর বা সাগরের উপরিভাগে ফেনা উঠার কারণে অসংখ্য বায়ুপূর্ণ বুদবুদ সৃষ্টি হয়। বুদবুদ বিস্ফোরিত হলে হাজার হাজার ক্ষুদ্র অণু বাতাসের সাথে মিশে যায়। এই ক্ষুদ্র অণুর অংশ হল 1 মিলিমিটারের 100 ভাগের 1 ব্যাসার্ধ পরিমাণ। এসব অণু অ্যারোসোল নামে পরিচিত। এর সাথে ধুলো মিশ্রিত থাকে। বায়ু ওই ধুলো নিয়ে যায় মাটি থেকে। বায়ুমণ্ডলের উপরের স্তরে বায়ু ওই অ্যারোসোলকে তাড়িত করে নিয়ে যায়। বায়ু ওই অণু এমন উচ্চ স্তরস্থানে নিয়ে যায় যেখানে তা বিদ্যমান জলীয় বাষ্পের সাথে মিলিত হয়ে যায়। এই অণুগুলোর চারপাশে জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং অতঃপর তা পানির ফোঁটায় পরিণত হয়। ওই পানির ফোঁটা একত্রিত হওয়ার পর সৃষ্টি হয় মেঘমালা। অতঃপর ওই মেঘমালা থেকে বৃষ্টি ঝরে পৃথিবীর উপর। আগেই উল্লেখ করা হয়েছে যে শূন্যে ভাসমান জলীয় বাষ্পকে বায়ু তাড়িত করে এবং সাগর থেকে উৎসারিত অণু তা বহন করে নিয়ে যায়। পরিণামে তা বৃষ্টির জন্য মেঘমালা গঠনে সহায়ক হয়। বৃষ্টিকণার জন্য আবশ্যকীয় বৈশিষ্ট্য বায়ুতে না থাকলে উচ্চ বায়ুমণ্ডল গঠিত হতো না এবং বৃষ্টির মতো বস্তু সৃষ্টিও হতো না। এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হল এই যে বায়ুর এই মধ্যবর্তী ভূমিকার কথা কয়েক শতাব্দী আগে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, অথচ সে সময় মানুষ এই প্রাকৃতিক ঘটনা সম্পর্কে প্রায় কিছুই জানত না। বৃষ্টি সম্পর্কে পবিত্র কোরআনে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে যে পৃথিবীতে বৃষ্টি প্রেরণ করা হয় পরিমিত পরিমাণে। পবিত্র কোরআনে সূরা যুখরুফে উল্লেখ করা হয়েছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন পরিমিত, অতঃপর তদ্বারা আমি মৃত ভূভাগকে পুনরুজ্জীবিত করেছি, তোমরাও এমনিভাবে উত্থিত হবে। পরিমিত পরিমাণ বৃষ্টির কথা আধুনিক গবেষণায়ও আবিষ্কৃত হয়েছে। হিসেব করা হয়েছে যে প্রতি মিনিটে প্রায় 16 মিলিয়ন টন পানি পৃথিবী থেকে বাষ্প আকারে উড়ে যায়। এই হিসেব হল প্রতি বছর 513 ট্রিলিয়ন টন পানির সমান। একই পরিমাণ পানি প্রতি বছর পৃথিবীতে পতিত হয়। এর অর্থ এই যে নিয়মিতভাবে পানি আবর্তিত হয় ভারসাম্যভাবে পরিমিত পরিমাণে। পৃথিবীতে জীবনের অস্তিত্ব নির্ভরশীল এই পানির আবর্তনের উপর। পৃথিবীতে যত রকমের প্রযুক্তি আছে তার সবকিছু ব্যবহার করলেও মানুষ কৃত্রিমভাবে পানির এই আবর্তনশীল পদ্ধতি তৈরি করতে পারত না। এমনকি চলমান প্রক্রিয়ায় সামান্যতম ব্যতিক্রম হলেও পরিবেশের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে মারাত্মকভাবে। এর ফলে পৃথিবীতে জীবনের অস্তিত্বই শেষ হয়ে যেতে পারে। না, এমন ঘটনা কখনো ঘটেনি। প্রতি বছর বৃষ্টির পানি পৃথিবীতে পতিত হয় ঠিক সেই পরিমাণ যা পবিত্র কোরআনে বলা হয়েছে।